হাই গাইস, তো চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওর টপিক হলো আমরা আম মাখা করছিলাম। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি যে আমরা কিভাবে আম মাখাচ্ছি। তো এখানে দেখতেই পাচ্ছ, প্রথমে আমরা আমটা ছিলে নিচ্ছি ভালো করে, তারপর এটা মাখা করা হবে। আর ওইখানে দেখতে পাচ্ছ যে আমার ছোটো বোন পায়েল, সে গ্রিল করছিল আম। তো চলো দেখাচ্ছি আমরা কিভাবে আম মাখাবো আর কত সুন্দর করে ও গ্রিল করেছে। দাঁড়াও তোমাদেরকে একটু দেখাচ্ছি আমি যে ও কেমনভাবে গ্রিল করেছে। আর আমি আমটা ছাড়িয়ে নিচ্ছি না, এই দেখো কি সুন্দর করে না। আমাকেও দারুণ লেগেছিল আম মাখাটা খেতে। তো এটা আসলে আমি ভয়েস রেকর্ড দিয়েছি, কারণ আমাদের বাড়িতে অনেক চেঁচামেচি হচ্ছিলো আর সামনে মাইক বাজছিল তাই। তো আমার এখানে আম ছেলা হয়ে গেছে, এবার আমি এখানে গ্রিল করছিলাম। বাট আমি গ্রিল করিনি, আমি একটু গ্রিল করে রেখে দিয়েছিলাম। আমার বোনই পুরো আমটা গ্রিল করেছিল। আমি গিয়েছিলাম ওইখানে মশলা রেডি করতে, যেটা মাখানো হবে। তো এখন আমার ওইটা দেখে এত লোভ পড়ছে, মনে হচ্ছে যদি এখনও করে খেতে পারতাম। অ্যাকচুয়ালি আমি বাড়ি চলে এসেছি, আর জানতে তোমরা তো আমি বলেছি তোমাদের আগের ভিডিওতে যে আমি বাপের বাড়িতে ছিলাম আমার বোনের সাথেই। তো আমি এখন বাড়ি চলে এসেছি, বাড়িতে এসে আমি এই ভিডিওটা এডিট করছি। তো এডিট করতে করতে আমার এখন জিভ দিয়ে লাল চা ফুটছে, কী বলবো আর বলবো। এত সুন্দর হয়েছিল না যে বলা যাবে না। তো চলো তোমাদেরকেও দেখাই কীভাবে কী রেসিপিটা হচ্ছিল। আর এখানে আমি বলছিলাম যে এখানে এই ছোটো ছোটো আমগুলো গুটি হয়ে গেছে, কিন্তু এত বড় আমটাই গুটি হয়নি, ওইটাই বলছিলাম। আর এই যেখানে দেখতে পাচ্ছ সব মশলা, এখানে নুন আছে, জলজিরা আছে, বাটা শুকনো লঙ্কা আছে, জিরা রয়েছে, শুধু জিরে ভাজা, আর ওইটা আছে তেঁতুল। আর সরিষার তেলটা দেখানো হয়নি, সরিষার তেলটা আমি পরে দেখাবো। আর ওই যে ওইখানে আম নিয়েও বসে আছে, এবার ওই মাখাচ্ছে, বলছে দিদি আমি মাখাবো, আজকে আমিই সব করবো। আমি ঠিক আছে তাহলে মাখা, এই বলে ওই তো প্রথমে নুন দিয়ে দিচ্ছে। তারপরে আমি ওকে বললাম যে প্লেটটা হাতে নিয়ে ভালোভাবে দে। তারপরে জিরে গোটাতে দিল, তারপর এখানে বাটা শুকনো লঙ্কাটা দিচ্ছে, এবার জলজিরা, আর সব শেষে ওর তেঁতুলটা দিয়েছে। তেঁতুলটা আমি কম করে দিলাম, কারণ আমগুলো একটু বেশি টক। তেঁতুলের বীজগুলো আস্তে আস্তে ও বের করে ফেলে দিচ্ছিলো। আমি ওকে বললাম যে তেঁতুলের বীজগুলো থাক না, ও বলছে না ভালো লাগবে না, মুখে চলে আসবে, তার চেয়ে ফেলে দিই। এ বলেও তেঁতুলের বীজগুলোকে ফেলছে ওখানে বসে বসে। আমি ও শুধু আম মাখানোটা দেখছি, যে দেখি কেমন করে মাখাই। আমি প্রত্যেক বছর এইভাবেই মাখাই, সবাই খাই। ও বলছে দিদি এই বছর আমি মাখাবো। ঠিক আছে মাখা। তো আমার বোন এখানে ভালো করে সব মিশিয়ে তারপর মাখাতে শুরু করলো, আর আমি ওর ভিডিও শট নিচ্ছিলাম। আর এই আমগুলো না আমরা চুরি করে এনেছি মামাদের কাছে। মামাকে বললে পেরে দিত, কিন্তু মামাকে বলিনি, কারণ চুরি করে খাওয়ার মজাটা একটু অন্য রকম লাগে না, তাই। আর তাই জন্য আমরা দু বোন প্রচুর হাসাহাসি করেছি যে আজকে চুরি করে আম মাখা খাওয়া, কী মজা। দিদি এই যে দেখতেই পাচ্ছ সরষের তেল, এটা আমি তোমাদের তখন দেখাতে ভুলে গেছিলাম, এই যে এখন দেখিয়ে দিয়েছি। তো এটা খাঁটি সরষের তেল ছিল। আসলে আমাদের রান্নার জন্য কম দামি সরষের তেল আনে, আর এটা আমাদের গায়ে মাখার জন্য আনা আলাদা করে। ওইটাই মাখানো হলো, এবার সবাইকে খাওয়াবো, বাড়ির লোকেদেরকে, আর ওদের রিয়াকশান নেবো। ওইখানে আমি বলছিলাম যে তোরা বল কেমন কী হয়েছে না হয়েছে, কিন্তু ওখানে এত চেঁচামেচি হচ্ছিলো যে ওদের ভয়েস রেকর্ডটা নেওয়া হয়নি। ঠাকুমাও বলেছে দারুণ হয়েছে, মাও বলেছে ভালো হয়েছে। বাবা খাইনি, বাবা ভাত দিয়ে খেলো। ভাত দিয়ে খাওয়ার সময় আমি আর ভিডিও করিনি, তখন বাবা বলেছে যে হ্যাঁ ভালো হয়েছে। আর ওইখানে আমার ভাইয়ের বন্ধুর মা, মানে আমরাও মা বলি ছোটো থেকে, তো ও মাও ছিল, ওই মাকেও বলছিলাম যে খাও না। মা বলছে এই ভাত খেয়ে এসছে আর খাবো না, এই জন্য এইটা আমাদের বাবা বলছে আমি নেবো নি, আমি ভাত দিয়ে খাবো। এই যে এইটা আমাদের বন্ধনী মা বসছিলো, কিন্তু ওকে দেওয়া হয়নি, ও খাবে নি বলছিলো, বলছে আমি ভাত খেয়ে এসছি খাবো না। আর এই যে এটা আমাদের মা, দেখে নাও, মা কাঠ নিয়ে এসছে, ওই যে উনুনে রান্না হচ্ছে দেখতেই পেলে। মা কাঠ আনতে গেলো, আমাদের ওই ঘরের পেছনে কাঠ থাকে। মাও খেয়ে বলছে দারুণ হয়েছে দারুণ। এবারে পুচকি খাচ্ছে, আর পায়েলকে আমরা পুচকি বলে ডাকি, ডাক নাম ওর পুচকি। তো ও বলছে দিদি ভালো হয়েছে, এবার তুই একটু খেয়ে দেখ। তারপর আমি খেলাম, খেয়ে বলছি ওয়াও দারুণ হয়েছে লে। আমি ওকে বলছিলাম যে লে তোর হাতে মাখিয়েছি বলে আরও ভালো হয়েছে। বলছে না তুই মশলাগুলো দিয়েছে তাই জন্য ভালো হয়েছে। তারপর আমি তোমাদেরকেও বলছিলাম যে খাও,
তোমরাও এরকম করে আম মাখিয়ে খাও। তো গাইস আমরা এখানে ভিডিওটা এন্ড করলাম। চলো টাটা বাই বাই, দেখা হবে কোনো একটা নতুন ব্লগ ভিডিওতে। আজকের মতন এখানেই ভিডিওটা আমরা এন্ড করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও।